যারা আমাদের সাথে গত ১ বছর ধরে কার্যক্রম করছেন তারা প্রত্যেকেই জানেন, আলহামদুলিল্লাহ আমরা বেটার একটা প্রজেক্টে কার্যক্রম করছি। এই প্রজেক্টের নাম হচ্ছে বিট হারভেস্ট। বিট হারভেস্টের সংক্ষিপ্ত বিবরণ এখানে কোয়ান্টাম অ্যাক্সিলারেটর বিটকয়েনকে ক্ষমতায়িত করা, অর্থাৎ বিটকয়েনের ক্ষমতাকে বোঝা এবং বিটকয়েন জেনারেট করা। যারা আমরা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে রয়েছি আমরা জানি যে বিটকয়েন হচ্ছে সারা পৃথিবীর মাদার কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি, যেটাকে ওয়েব 3 প্রজেক্টও বলা হয়। তো এই ওয়েব 3 প্রজেক্টের মাদার কারেন্সি হচ্ছে বিটকয়েন। আমরা যেই প্রতিষ্ঠানে কার্যক্রম করছি এই প্রতিষ্ঠান বিটকয়েন উৎপাদন করতে আমাদেরকে কি করছে? সহায়তা প্রদান করছে। তো চলুন এই প্রতিষ্ঠান আসলে শুরু কখন থেকে করে, কিভাবে আসলে তারা বিটকয়েনের সাথে আসে, এই সংক্ষিপ্ত বিবরণী আজকে আমরা এখানে এটার মাধ্যমে কি করব জানব। এটা হচ্ছে স্বীকৃতি। বিট হারভেস্ট কোম্পানি সর্বপ্রথম তাদের যাত্রা শুরু হয় দুবাই এক্সপো থেকে। দুবাই এক্সপোতে সারা পৃথিবীর যত ক্রিপ্টো প্রজেক্টের মিলিয়নিয়ার বিলিয়নিয়াররা রয়েছেন তারা সেখানে আসেন এবং সেইখান থেকেই তাদের পদচারণা শুরু। শীর্ষ ক্রিপ্টোকারেন্সি মাইনিং পরিষেবা প্রদানকারী হিসাবে প্রথম পুরস্কার পায় এই কোম্পানিটি এবং ওই দিন থেকেই তাদের মূলত সারা পৃথিবীব্যাপী কার্যক্রম করা শুরু হয়। এবার আসুন বিশ্বব্যাপী উদ্বোধনী সম্মেলন গ্লোবালি তারা লঞ্চ করে মালয়েশিয়াতে প্রায় ৪৩০ জন নেতা নিয়ে এবং ২১টা দেশের মেম্বার এখানে কানেক্টিভিটি হয়। সম্মিলিতভাবে তারা কার্যক্রম করা শুরু করে। জাপান এক্সপো ব্লকচেইন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সংযোগ। এই জাপান এক্সপোতেও কিন্তু তারা তাদের নিজেদেরকে এক্সপ্লোর করে এবং সেইখানে তারা যেই বুস্টারটা তৈরি করেছে, যেভাবে তারা বিটকয়েন মাইনিং করেছে সেটা তারা প্রচারণা করে। এরপরে গ্লোবাল ব্লকচেইন এলিটদের সমাবেশ টোকেন ২০৪৯-এও কিন্তু আমরা দেখেছি, সেইখানেও তারা তাদের কার্যক্রম নিয়ে সারা পৃথিবীকে জানান দিয়েছেন। এরপরে হচ্ছে ব্লকচেইন ২০২৪, সেইখানেও কিন্তু তারা তাদের প্রোডাক্ট নিয়ে মানুষকে জানান দিয়েছেন যে না, আমরাও রয়েছি, আমরাও কার্যক্রম করছি। এরপরে এলিট ট্রিপ, এটা হচ্ছে থাইল্যান্ডে, পুকেট থাইল্যান্ড এলিট ট্রিপ ২০২৪ গ্লোবালি মূল্যবোধ তৈরি করুন। অর্থাৎ যারা এই প্রজেক্টের সাথে কার্যক্রম করেছে বা করে যাচ্ছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যারা টপ লিডার রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই প্রোগ্রামটা করা হয়। এরপরে রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ওয়াও সাবমিট ব্যাংকক ২০২৪ সালে হয়। এটা হচ্ছে সারা পৃথিবীতে যত ব্লকচেন রিলেটেড, টেকনোলজি রিলেটেড যত ব্যক্তিরা রয়েছে, সমস্ত কোম্পানি বলেন, প্রতিষ্ঠান বলেন, ব্লকচেন ডেভেলপার বলেন, তারা সবাই একত্রীভূত হয় এই ব্যাংকক এই প্রোগ্রামে। সেইখান থেকেও কিন্তু তারা মাইনিং সার্ভিস প্রোভাইডার হিসাবে নাম্বার 1 একটা অ্যাওয়ার্ড কিন্তু তারা অর্জন করেছে। এবং আপনি যদি দেখেন ২০২৪ সালে পুরো ব্লকচেন ওয়ার্ল্ডে গ্লোবাল অনলাইন সাবমিটে তাদের সব জায়গায় পদচারণা কিন্তু রয়েছে। এবং মনো এআই ওয়ালেট আর্জেন্টিনাতে উদ্বোধনী অনুষ্ঠান। এই যে বিট হারভেস্টের নিজস্ব একটি ওয়ালেট হচ্ছে মনো এআই ওয়ালেট। সেই মনো এআই ওয়ালেট তারা আর্জেন্টিনাতে কি করে এক্সপো করে বা লঞ্চ করে, সেখানে কিন্তু তাদের প্রজেক্টটা শুরু হয়। অর্থাৎ তারা বিট বুস্টারের সাথে সাথে কিন্তু তাদের নিজস্ব মনো ওয়ালেটে রয়েছে। এটা হচ্ছে বিট হারভেস্ট গ্লোবাল ওয়েব 3 সুযোগ ও নিয়ম নীতিমালা থাইল্যান্ড সাবমিট। এই থাইল্যান্ডের যে প্রোগ্রামটা হয়, এই প্রোগ্রামে বিশেষ করে নাসডাকের সাথে তাদের একটি বিশাল বড় চুক্তি হয়, নাসডাক একাডেমির সাথে একাডেমিকভাবে তাদেরকে সহায়তা করার জন্য, যেন তারা কি করতে পারে কৌশলগতভাবে এই কৌশলগত সহযোগিতা বিট হারভেস্টের নাসডাকে তালিকাভুক্ত হওয়ার যাত্রা শক্তিশালী গতি সঞ্চার করে। অর্থাৎ নাসডাক যেন সরাসরিভাবে তাদেরকে আইডেন্টিফাই করে এবং তারা যেন নাসডাকে লিস্টেড হতে পারে, সেই জন্য নাসডাক একাডেমি যেটা রয়েছে সেইটা কিন্তু তাদেরকে তত্ত্বাবধান করছে। আপনারা ইতিপূর্বে গ্রুপে দেখেছেন যারা এই আপনার থাইল্যান্ড প্রোগ্রামে গিয়েছিল তাদের প্রত্যেকের সার্টিফিকেটে কিন্তু নাসডাক একাডেমির সিল রয়েছে। সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করার জন্য, লিগ্যালভাবে কার্যক্রম করার জন্য কিন্তু তারা গ্লোবালি কার্যক্রম করে যাচ্ছে। এটা হচ্ছে বিট হারভেস্টের প্রথম বার্ষিকী অনুষ্ঠান, যেটা ম্যাকাওতে হয়। আপনারা সবাই জানেন প্রায় ১২০০+ মানুষ অংশগ্রহণ করেছিলেন ২৬টা দেশ থেকে। অলরেডি ইতিমধ্যে এই প্রজেক্টটা ১ বছর অতিক্রম করে ফেলেছে। গ্লোবাল কমিউনিটি কোরিয়া, আর্জেন্টিনা, জাপান, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, কানাডা, ল্যাটিন আমেরিকা, ভারত, ইন্দোনেশিয়া, আইভরি কোস্ট সহ বিভিন্ন দেশে প্রায় ৫০ থেকে ৮০টা দেশে তাদের কার্যক্রম চলছে। এটা হচ্ছে তাদের পদচিহ্ন। এই পর্যন্ত এই কোম্পানিটা কি কার্যক্রম করেছে দেখুন। দুবাই যেই প্রোগ্রামটা থেকে তারা স্বীকৃতি লাভ করে, সেই প্রোগ্রামটাতে প্রায় ৫,০০০ মানুষ ছিল এবং ৩০+ দেশ ছিল। ৫,০০০ বড় লিডারদের সমন্বিত একটি প্রোগ্রামে এবং অনেক বড় ডেভেলপাররা সেখানে ছিল। সেই প্রোগ্রামে তারা স্বীকৃতি লাভ করে তাদের
প্রথম কার্যক্রম করা শুরু করে, এরপরে কুয়ালালামপুরে, এরপরে জাপান, সিঙ্গাপুর, দুবাই, হ্যাঁ, এইভাবে কিন্তু তারা কার্যক্রম করে যাচ্ছে। এইটা হচ্ছে ডাটা সেন্টার, বিট হারভেস্টের ডাটা সেন্টার, প্রযুক্তি ও সম্পদের সংযুক্তিকরণ, যুক্তরাষ্ট্রের মাইনিং ফার্মগুলোর সাথে একটি টেকসই মাইনিং ভবিষ্যৎ গড়ে তোলা। তো এই ডাটা সেন্টারটা তারা ডেভেলপমেন্ট করেছে যাতে যুক্তরাজ্য সহ সারা পৃথিবীর যত বড় বড় মাইনিং সেন্টারগুলো রয়েছে, মাইনিং সেক্টরগুলো রয়েছে, মাইনিং খনিগুলো রয়েছে, তাদের সাথে টেকসই মাইনিং সার্ভিসেস প্রোভাইড দেওয়ার জন্য কিন্তু এই সেন্টারগুলো তারা নিজেরা ডেভেলপমেন্ট করেছে। এটা কিন্তু তাদের নিজস্ব সেন্টার। পৃথিবীর সবচেয়ে বড় মাইনিং ফার্ম যেটা রয়েছে সেটা হচ্ছে ইথিওপিয়াতে। কৌশলগত অংশীদারিত্ব মাইনিং ফার্মসমূহ, ইথিওপিয়া বিশ্বের বৃহত্তম মাইনিং ফার্মগুলোর একটি। এই মাইনিং ফার্মেও কিন্তু বিট হারভেস্ট তাদের এই বিট বুস্টারের মাধ্যমে হ্যাশ রেট জেনারেট করে প্রোভাইড করে দিয়েছে এবং তাদেরকে বিটকয়েন মাইনিং করার জন্য সহযোগিতা করে যাচ্ছে। ক্রমবর্ধমানভাবে অধিকারী কমিউনিটি পার্টনার, অর্থাৎ এই যে মিডিয়াগুলো দেখতেছেন, এই মিডিয়াগুলো পার্টনার হিসাবে কার্যক্রম করছে। অসংখ্য মিডিয়া তাদের সাথে পার্টনারশিপে রয়েছে, যেটা আপনারা বিভিন্ন মিডিয়াতে, ফর এক্সাম্পল বাইন্যান্সে যদি গিয়ে আপনি বিট হারভেস্ট লিখে সার্চ দেন সেখানে আপনি পাবেন। আরও যে সমস্ত সংস্থাগুলো এখানে দেখতে পাচ্ছেন, অসংখ্য সংস্থার পার্টনারশিপ কিন্তু তাদের সাথে রয়েছে। এবার আসুন মিডিয়া স্পটলাইট। কয়েনপেডিয়া, বিটকয়েন.com নিউজ, তারপরে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ, বাইন্যান্স, এই সমস্ত মিডিয়াগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সেক্টরে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয় এই সমস্ত নিউজ পোর্টালকে। সেইখানে গিয়ে আপনি যদি বিট হারভেস্ট লিখে সার্চ দেন অসংখ্য তথ্য আপনি খুঁজে পাবেন। তো শিল্পকে, অর্থাৎ বিটকয়েন সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওয়েব3 সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সেক্টরগুলো কিন্তু নেতৃত্ব দিচ্ছে। আজকে কয়েন মার্কেট ক্যাপে যারা এই ক্রিপ্টো সেক্টর রয়েছে এমন কোনো ব্যক্তি নাই যে কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে জানে না, বাইন্যান্স সম্পর্কে জানে না। কারণ কয়েন মার্কেট ক্যাপ, বাইন্যান্স, কয়েনপেডিয়া, বিটকয়েন.com নিউজ, এরা হচ্ছে এই বিটকয়েন সেক্টর বা ওয়েব3 সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছে। তাহলে ওই সমস্ত সেক্টরেও কিন্তু আপনি বুড়ি বুড়ি তথ্য পাবেন বিট হারভেস্ট সম্পর্কে। এবার আসুন, বিট হারভেস্টকে বলা হয় ডিজিটাল স্বর্ণ। কেন বলা হয় ডিজিটাল স্বর্ণ? দেখুন, এটি প্রতিকূল অর্থনীতিতেও লাভজনক আপনাকে কি করে, মানে আপনি প্রফিটে থাকবেন। যেমন পূর্ব ইউরোপ একাধিক সংকটের সময়, বিশেষ করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময়, যখনই কোনো পৃথিবীতে যুদ্ধ লাগে তখন কিন্তু অর্থনৈতিক একটা বিশাল বড় ধস নামে। কিন্তু আপনি দেখেন এখানে খুব বিস্তারিত বলা হয়েছে, আমি বিস্তারিত বলবো না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময়ও যারা ওই সময় বিটকয়েন হোল্ডার করছে তারা প্রায় 30%, 15% প্রফিটে ছিল। এবং কি কোভিডের সময় 2020 সালে সারা পৃথিবীতে যখন অর্থনীতি প্রায় আপনার দুমড়ে মুচড়ে পড়ে গেছে, সেই সময়ও এখানে দেখুন 2020 সালে যুক্তরাষ্ট্রে মারাত্মক অর্থনীতিতে মন্দা সত্ত্বেও বিটকয়েন বছরের শেষে 35% বার্ষিক বৃদ্ধি অর্জন করে এই কোভিডের সময়ও। এবং 2020 সালের অক্টোবর মাস নাগাদ বিটকয়েনের মূল্য ইতিমধ্যে 50% বৃদ্ধি পেয়ে 10,800-এ পৌঁছে যায়। ডিসেম্বরের 16 তারিখে বিটকয়েনের মূল্য 20,000 ছাড়িয়ে যায় এবং কয়েক দিনের মধ্যে এটি 23,000 অতিক্রম করে। এই জন্য এটাকে বলা হয় ডিজিটাল স্বর্ণমুদ্রা। অর্থাৎ এটার মান আপনার কিন্তু দীর্ঘমেয়াদে যদি আপনি কার্যক্রম করেন এটার মান কিন্তু কখনোই কমবে না। তারপরে এখানে বলা হচ্ছে বৈপরীত্যপূর্ণ অর্থনীতিতে প্রবণতার মধ্যেও ঊর্ধ্বমুখী, মানে বিপরীত মুখে যখন কোনো একটা ডেস্ট্রয় আছে, কোনো একটা বড় কিছু ঘটে পৃথিবীতে, তা সেই সময়ও কিন্তু এইটা ঊর্ধ্বমুখী থাকে। বিশ্বব্যাপী অর্থনীতি মন্দা স্পষ্ট এবং বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বিটকয়েন আবারও সাধারণ আপনার প্রবণতার বিপরীতে ঊর্ধ্বমুখী হয়েছে, যা ডিজিটাল স্বর্ণ হিসাবে এর মর্যাদাকে জোরালো করে বৈরিপূর্ণ অর্থনীতি চক্রে। তার মানে আপনার কাছে যদি বিটকয়েন থাকে আপনি হচ্ছেন সম্পদশালী ব্যক্তি। আপনার যুদ্ধ লাগুক, মহামারী আসুক বা যে কিছু হোক না কেন, আপনার টেনশনের কোনো কারণ নাই বিটকয়েন আপনার কাছে থাকলে। বিটকয়েনের ঐতিহাসিক মূল্য 2010 সালে প্রথম এই বিটকয়েনের মূল্যায়ন করা হয় একটি পিজার মাধ্যমে। 10,000 বিটকয়েন দিয়ে একটি পিজা ক্রয় করে, এবং 2011 সালে একটি বিটকয়েন $1 আসে। আর আজকে সেই বিটকয়েন প্রায় আপনার কত, $1,00,000 প্লাস। এখানে আরও বিস্তারিত কিভাবে স্থিতি হয়েছে মার্কেটটা, কিভাবে কি হয়েছে, এই পিডিএফ আপনারা পেয়ে যাবেন, সেখানে বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে। এই মাত্র 15 বছরের ব্যবধানে একটা ইন্ডাস্ট্রি যেটা আপনাকে প্রায় 1,05,000 গুণ রিটার্ন দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো সেক্টর আপনাকে দেয় নাই। সেই জন্য বলেছে যে সম্পদশালী হতে গেলে বা সম্পদের নিশ্চয়তা পেতে গেলে আপনাকে বিটকয়েন আসতে হবে। কেন? কারণ দীর্ঘমেয়াদী মূল্যবৃদ্ধি, লং টাইমে অনেক বেনিফিট দেয়। প্রযুক্তি এবং বাজারের পরিপক্কতা
100% পরিপক্ক বিনিয়োগ, পোর্টফোলিও বৈচিত্র্যকরণ, বিটকয়েন ইকোসিস্টেমের বিস্ফোরণ। এই ইকোসিস্টেমটা কিন্তু ডে বাই ডে ডেভেলপমেন্ট হচ্ছে। এই কারণে যার কাছে বিটকয়েন বর্তমানে থাকবে সে হচ্ছে সম্পদশালী। বিটকয়েনের মূল্য পূর্বাভাস এখানে দেখুন, দ্য স্ট্রিট ট্রাভেল এর একটা নিউজ দিয়েছে 2024 সালের 14 ফেব্রুয়ারি যে $5 মিলিয়ন যেতে পারে একটি বিটকয়েন, $5 মিলিয়ন। এবং সিএনবিসি নিউজ পোর্টালে আসছে যে 2025 সালের মধ্যে $1.5 লাখ যাবে। অলরেডি কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। আর্ক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ক্যাথি উড ভবিষ্যৎবাণী করেছেন 2030 সালের মধ্যে একটি বিটকয়েনের মূল্য $1.5 মিলিয়ন পৌঁছতে পারে। তার মানে কি পরিমাণে এটার জনপ্রিয়তা রয়েছে। আরও অসংখ্য তথ্য এখানে। আলেকজান বলছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক 2025 সালের শেষ নাগাদ বিটকয়েনের জন্য $2 লক্ষ মূল্যের ইতিবাচক পূর্বাভাস দিয়েছেন। $2 লক্ষ পর্যন্ত ছুটে পারে 2025 সালের। এরপরে ইয়াহু নিউজেও আপনি অসংখ্য তথ্য বিটকয়েন নিয়ে পাবেন। গল্প সাক্ষ্য স্বীকৃতি, যে যেটা একসময় গল্প ছিল সেটা কিন্তু এখন সাক্ষ্যতে পরিণত হয়েছে এবং সেটা আস্তে 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 স্বীকৃতিতে পর্যবসিত হচ্ছে। এই বিটকয়েনের মূল্য বৃদ্ধি হওয়ার কারণটা কি? অন্যতম কারণটা কি? এই বিটকয়েনের মূল্য বৃদ্ধি হওয়ার অন্যতম কারণ হচ্ছে জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা। অলরেডি ইউরোপ আমেরিকার কিছু কিছু দেশ বিটকয়েনকে তাদের রাষ্ট্রীয় কারেন্সি হিসাবে গ্রহণ করেছে এবং বিটকয়েন ওয়ালেট বৃদ্ধি 2022 সালের মধ্যে বিশ্বব্যাপী 8.40 মিলিয়নেরও বেশি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহারকারী ছিল, যা 2016 সালের অনুযায়ী প্রায় 5.78 মিলিয়নের তুলনায় একটি বিশাল বৃদ্ধি। এবং বড় বড় এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যেমন blockchain.com, বাইন্যান্স, কয়েনবেস, এই বড় বড় এক্সচেঞ্জেও কিন্তু যত দিন যাচ্ছে তত বিটকয়েন ইউজকারী বাড়তেছে। এই জন্য বিটকয়েনের প্রভাব বাড়তেছে। এখন দেখুন বিট হারভেস্ট কি করতেছে। বিট হারভেস্ট কোম্পানিটা আমাদেরকে বিটকয়েন প্রোভাইড করে দিচ্ছে। আমরা যেন বিটকয়েন কি করতে পারি, জেনারেট করতে পারি। এই জন্য তাদের উদ্দেশ্য কি? তাদের 3টা উদ্দেশ্য। বিটকয়েন নেটওয়ার্কের আপনার অবকাঠামো নির্মাণ করা, এটার একটা নতুন অবকাঠামো নির্মাণ করা, বিটকয়েন মাইনিং বুস্টার সরবরাহকারীদের মধ্যে বিশ্ব নেতা হওয়া, অর্থাৎ নাম্বার 1 হওয়া এবং প্রত্যেককে বিটকয়েন মাইনিংয়ে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। এইটা করে গেছে বিট হারভেস্ট কোম্পানি। এই বিট হারভেস্ট কোম্পানি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ অর্থাৎ BVI এ নিবন্ধিত কোম্পানি। বিট হারভেস্ট কোম্পানি যে হঠাৎ করে আকাশ থেকে উড়ে আসছে সেটা কিন্তু না। এটা হচ্ছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের নিবন্ধিত কোম্পানি। তাদের কোম্পানির নাম্বার, লাইসেন্সের নাম্বার কিন্তু অলরেডি এখানে দেওয়া রয়েছে। এবং এপি লুবুয়ান কোম্পানি আইন 1990 এর অধীনে নিবন্ধিত একটি কোম্পানি, তাদের লাইসেন্স নাম্বারও কিন্তু এখানে রয়েছে। বিট হারভেস্ট ব্লকচেন খাতে উদ্ভাবনী সমাধান নির্মাণের প্রতিশ্রুতি, যা শিল্পমান ও নিয়ন্ত্রণ সেরা চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিট হারভেস্ট কি করতে যাচ্ছে? ব্লকচেন যে উদ্ভাবনী সম্ভাবনা রয়েছে, এই ব্লকচেনের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী করার জন্য কিন্তু তারা কার্যক্রম করে যাচ্ছে। এই জন্য বিট হারভেস্টের সিইও হিসাবে কার্যক্রম করা যাচ্ছে লোগান লি। লোগান লি এর 1 দশকেরও দীর্ঘ আর্থিক খাতের কেরিয়ার তাকে ডেটা বিশ্লেষণ, কৌশলগত অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক ব্যবসা উন্নয়নে গভীর দক্ষতা অর্জনের সহায়তা করেছে। তিনি বিশ্বাস করেন একটি মজবুত প্রযুক্তিগত ভিত্তি স্থাপন গ্রাহকদের দায়িত্বশীলভাবে সেবা প্রদানে অপরিহার্য এবং তিনি এমন সঠিক পণ্য সরবরাহের লক্ষ্য রাখবেন যা বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী মূল্য নিশ্চিত করে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টর ওনার 1 দশকের অধিক উনি ফাইন্যান্সিয়াল সেক্টরে দক্ষতার সহিত কি করেছে, ডেভেলপমেন্ট করেছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে হিউজ পরিমাণে নলেজ রয়েছে এবং ল্যানি হার্লিন যিনি ফাউন্ডার হিসাবে রয়েছেন এই কোম্পানির, ল্যানি হার্লিন ব্লকচেন খাতে একজন খ্যাতনামা প্রতিভা, যিনি প্রাক্তন ইথিরাম কো ডেভেলপার ও আপনার নথিরাম বিটকয়েন এজি এর ইকোসিস্টেম স্থাপন করার জন্য পরিচিত। এ কিন্তু একটা চীন না 2টা চীনের ইকোসিস্টেম কি করেছে, স্থাপন করেছে। অসাধারণ একজন ব্যক্তিত্ব, যিনি হিউজ পরিমাণে টেকনোলজিতে ওনার অবস্থান রয়েছে। এবং দাতুদত্ত মার্ক, যিনি বিশ্বব্যাপী আপনার ব্যবসা ডেভেলপমেন্ট করার জন্য, বিজনেসকে এক্সপ্লোর করার জন্য, মৃত বিজনেসকে জীবিত করার জন্য উনি কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ। এবং ওনার নিজের আপনার প্রাইভেট ইকুইটি ম্যানেজমেন্ট কর্পোরেট একটা প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছেন উনি, এবং মালয়েশিয়ার SC লাইসেন্স প্রাপ্ত একজন ব্যক্তিত্ব। এই একটি দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু এই কোম্পানিটা সামনের দিকে কি করতেছে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার আসুন মার্কিন MSB লাইসেন্স। MSB লাইসেন্স হলো একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কাঠামো যা ফাইন্যান্স দ্বারা প্রতিষ্ঠিত। এটি বিভিন্ন আর্থিক পরিষেবাকে অন্তর্ভুক্ত করে, যেমন মুদ্রা বিনিময়, আন্তর্জাতিক রেমিটেন্স এবং অন্যান্য অর্থ পরিষেবা কার্যক্রম।
বিশেষত ডিজিটাল ও ভার্চুয়াল মুদ্রা খাতকে কেন্দ্র করে এই ধরনের কার্যক্রমে যুক্ত কোম্পানিগুলোকে আইনগতভাবে পরিচালনার আগে এমএসবি লাইসেন্সের জন্য আবেদন করা আবশ্যক। এরা শুধু এমএসবি লাইসেন্স নেয় নাই, এমএসবি লাইসেন্স তাদের ভেরিফাই, বুঝছেন? অর্থাৎ ভার্চুয়াল মুদ্রা লেনদেনের ক্ষেত্রে, বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি এখানে নির্বিঘ্নে করতে পারেন। এটাই লাইসেন্সের প্রাধান্যতা। তো তাদের প্রধান কার্যালয় হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়াতে। ৯,০০০ বর্গফুট আপনার অফিস, সপ্তাহে ৬ দিন খোলা থাকে। যারা মালয়েশিয়াতে রয়েছেন তারা অবশ্যই কি করবেন, যাবেন। নেটওয়ার্কিং ক্ষেত্র, গবেষণা এবং উন্নয়ন। দেখুন, তাদের প্রধান কার্যালয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কমিউনিটি আসতেছে, দেখতেছে এবং দেখে তারা সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম করতেছে। এটা হচ্ছে বিট হারভেস্ট বুস্টার রুম, যেখানে আপনার আমরা যারাই বুস্টার অর্ডার দিচ্ছি আমাদের প্রত্যেকটা বুস্টার নাম্বার অনুযায়ী কিন্তু এখানে যাচ্ছে। এবার আসল মূল প্রযুক্তি বিট হ্যাশ। এই যে তারা যে বিটকয়েনটা জেনারেট করতেছে, আসলে কিভাবে তারা জেনারেট করতেছে এটা ডিটেলসলি এখানে বর্ণনা করা হয়েছে। দেখুন, রিয়েল টাইম হ্যাশ একত্রীকরণ প্রযুক্তি ব্যবহার করে গণনাকৃত হ্যাশ ডেটা বিশ্লেষণ ও ফিল্টার করা হয়। অর্থাৎ তারা যে হ্যাশ রেটটা কি করে, হ্যাশ রেটটা একত্রীকরণ, ৩টা এআই চিফকে একত্রিত করে তারা এই হ্যাশ রেট ডেটা বিশ্লেষণ করে ফিল্টার করা হয়, যা মাইনিং কার্যক্রমের গতি নিশ্চিত করে। তার মানে আমি এর আগেও বলেছি যে তারা হ্যাশ রেট জেনারেট করে দিচ্ছে। ৩টা ন্যানোচিপ একত্রিত করে একটা হ্যাশ রেট জেনারেট করে দিচ্ছে, যেই হ্যাশ রেটটা আপনার ট্রেডিশনাল মাইনিং মেশিন থেকে এটার গতিটা নিশ্চিত করে আরও বেশি আপনার শক্তিশালীভাবে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয় সুরক্ষিতভাবে। এই কাজটাই কিন্তু তারা এখানে করতেছে। এটা হচ্ছে বিট হ্যাশ টেকনোলজি। এই বিট হ্যাশ টেকনোলজি ওরা ব্যবহার করতে পারছে বিদায় ওরা এত ন্যানো চিপে এত কম টাকায় আমাদেরকে মাইনিং করার সুযোগ দিয়েছে। ডাটা সায়েন্স সহায়তা, মাল্টি লেভেল মডেল ব্যবহার করে বৃহৎ হ্যাশ ডাটা বিশ্লেষণের মাধ্যমে মাইনিং অ্যালগোরিদমকে প্যাটার্ন শনাক্ত করা হয় এবং নির্দিষ্ট হ্যাশ কৌশল নির্ধারণ করা হয়। অর্থাৎ মাল্টি ট্রানজ্যাকশন করার জন্য হ্যাশ রেট যেটা প্রয়োজন সেটাও কিন্তু তারা কি করতে পারতেছে, এই এআই যেই ন্যানো চিপগুলো ব্যবহার করেছে সেই চিপ ব্যবহার করে তারা মাল্টি কারেন্সিকেও তারা তাদের হ্যাশ রেট জেনারেট করতে পারতেছে। মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আসুন প্যাটেন্ট আবেদন। এটা মজার একটা বিষয়। এই প্যাটেন্ট আবেদনটা অলরেডি বিট হারভেস্ট মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে আপিল করে ফেলেছে। এখন এই প্যাটেন্ট আবেদন তাকে এটা নিয়ে আজকে অনেকক্ষণ কথা বলেছি। প্যাটেন্ট আবেদনটা হচ্ছে ভবিষ্যতে বিট হারভেস্টের টেকনোলজি যেন কেউ কপি করতে না পারে সেইটার জন্য এই প্যাটেন্ট আবেদন করা হচ্ছে মালয়েশিয়ার গভর্নমেন্টকে। এবং যদি কেউ বিট হারভেস্টের এই টেকনোলজি ব্যবহার করে বুস্টার মার্কেটে আনে তাহলে তাকে অবশ্যই বিট হারভেস্ট থেকে অনুমোদন নিতে হবে এবং বিট হারভেস্টকে একটা প্রফিটের অংশ তাকে দিতে হবে। জাস্ট অ্যামেজিং। এই বুস্টার একজনে কিনে নিয়ে আসলো, কোনো না কোনোভাবে কপি হয়ে গেল, তখন তোমার প্রতারিত হবে। সেই জন্য তারা কিন্তু এই লাইসেন্সটাও অলরেডি করে ফেলতেছে। এখানে দেখুন তাদের সম্পূর্ণ ডিটেলস ফ্রম 1 ফ্রম 2 প্যাটেন্ট আবেদন করেছে মালয়েশিয়ার গভর্নমেন্টকে। এটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল আইনে সেটআপমেন্ট হয়ে যাবে। অর্থাৎ এইটার কপি করা বা এই অ্যালগোরিদম আর অন্য কেউ ব্যবহার করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। যদি ব্যবহার করতে চায় তাকে অবশ্যই কি করতে হবে, বিট হারভেস্টের কাছ থেকে অনুমোদন নিতে হবে এবং বিট হারভেস্টকে এটার কমিশন দিতে হবে। এটাকে বলা হয় প্যাটেন্ট লিগ্যাল লাইসেন্স। তো বিট হারভেস্ট প্রযুক্তি সুবিধা, ডেটা সংরক্ষণ ও অপটিমাইজেশন বিশ্লেষণ। আপনার ডেটাটাকে সুরক্ষিত রাখতেছে, অপটিমাইজ করে তারা আপনাকে কি করতেছে, বেটার একটা রেজাল্ট দিচ্ছে। অ্যালগোরিদম ইন্টিগ্রেশন ও পারফরম্যান্স উন্নয়ন। ট্রেডিশনাল মেশিন থেকে আপনি অনেক বেটার পারফরম্যান্স পাবেন। জ্বালানি দক্ষতা ও পরিবেশ সুরক্ষা। এখানে দেখুন আপনার বুস্টারটা এত জনপ্রিয় কেন, এখানে দেখুন এনার্জি সেভিং অ্যালগোরিদম, অপটিমাইজ অ্যালগোরিদমের মাধ্যমে জ্বালানি খরচ হ্রাস করে দক্ষ খনির পাশাপাশি পরিবেশগত প্রভাবও কমানো যায়, যেটা বুস্টার আপনাকে দিচ্ছে। সবুজ খনন প্রযুক্তি, খনির দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিট হারভেস্ট পরিবেশ বান্ধব ও কার্বন নিঃসরণ হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ। যত বেশি কার্বন নিঃসরিত হয় তত বেশি অক্সিজেনের মাত্রা কমে আসে পরিবেশে। যখন আপনি ফিজিক্যাল মাইনিং মেশিন সেটআপমেন্ট করবেন ওইখান থেকে কার্বন নিঃসরিত হয়, কারণ ওইটা বড়, ওইটার মধ্যে অনেক তামা থাকে, অনেক ব্যাটারি টেনে হ্যান তেন হাবিজাইড আরও অনেক কিছু থাকে। বাট এইটা ন্যানো চিপ ব্যবহার করার কারণে এটা হচ্ছে পরিবেশ বান্ধব, এখান থেকে কার্বন নিঃসরণ হয় না তেমন। খনির দক্ষতা বৃদ্ধির প্রযুক্তি, ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ ও রিয়েল টাইম নেটওয়ার্ক মনিটরিংয়ের সমন্বয়ে বুস্টার সিস্টেম তার হ্যাশ রেট ও রিসোর্স ব্যবহারে ধারাবাহিকভাবে অপটিমাইজ করতে পারে। অ্যাডপটিভ অ্যালগোরিদম অ্যাডজাস্টমেন্ট, রিয়েল টাইম ডেটা ও পুনর্বাসন ফলাফলের ভিত্তিতে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খনির প্যারামিটার সামঞ্জস্য করতে পারে। অর্থাৎ
আপনি যখন ট্রেডিশনাল মাইনিং মেশিনটা দিবেন, ট্রেডিশনাল মাইনিং মেশিন একটা সিস্টেমে চলে। সে হয় অ্যালগরিদম সলভিং করে, নয় অপটিমাইজেশন করে। এখানে অপটিমাইজেশন প্লাস অ্যালগরিদম সলভ ২ টাই করতেছে। এইজন্য দক্ষতা বৃদ্ধি হয়। ট্রেডিশনাল মেশিনের তুলনায় এইখানে মাইনিং বা হ্যাশ রেট জেনারেট বেশি হয়। বিটকয়েন মাইনিং বুস্টার, বিটকয়েন মাইনিং বুস্টার AI 18 প্রো। এখানে AI 18 প্রোর আপনার রিটার্ন দেখানো হয়েছে। এখন বিটকয়েন মাইনিং বুস্টার, বিটকয়েন মাইনিং আপনি ২ ভাবে করতে পারবেন। একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেশিন দিয়ে, আরেকটা হচ্ছে এই বিট বুস্টার দিয়ে। এখন আপনি ট্র্যাডিশনাল মেশিন না করে কেন আপনি এই বিট বুস্টারের মাধ্যমে মাইনিং করবেন? এই যে দেখুন, এটাকে বলা হয় ঐতিহ্যবাহী মাইনিং। এখানে গেলে সবকিছু বাংলাতে লেখা, অর্থাৎ সেই যুগ, যুগ ধরে যেই সিস্টেমে মাইনিং চলে আসতেছে এটাকে বলে ঐতিহ্যবাহী মাইনিং। ঐতিহ্যবাহী মাইনারদের জন্য খনির যন্ত্রপাতি স্থাপন ও বৈশ্বিক মাইনিং ফার্মগুলির সাথে প্রতিযোগিতা করতে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। অর্থাৎ আপনি যদি সে ট্রেডিশনালভাবে মাইনিং করেন, তাইলে আপনাকে কি করতে হবে? বিশ্বের বড়, বড় মাইনিং ফার্মগুলোর সাথে যুক্ত হওয়া, যন্ত্রপাতি সেটআপমেন্ট করে অনেক বড় অঙ্কের আপনার টাকার প্রয়োজন। বাট বিট বুস্টার মাইনিং, বিট হারভেস্ট মাইনারদের নিজস্ব মাইনিং মেশিন স্থাপন করতে হয় না। আমাদের কোনো নিজস্ব মাইনিং স্থাপন করতে হয় না। তারা বিট বুস্টারের মাধ্যমে মাইনিং ফার্মগুলোর সাথে কম্পিউটিং শক্তি ভাগ করে নেয়। AI বিট হ্যাশ সিস্টেমের গতি ব্যবহার করে মাইনাররা অতিরিক্ত আয় করতে পারে। খনির যন্ত্রপাতি কেনার জন্য উচ্চ খরচের প্রয়োজন নেই। আপনি যদি ট্রেডিশনালভাবে মাইনিং করেন, অর্থাৎ আগের সিস্টেমে মাইনিং করেন, তাইলে আপনাকে ওই সেটআপমেন্টগুলো করতে হবে। আপনার ঘরে সেটআপমেন্ট করতে হবে, ইলেকট্রিসিটি লাগবে, পরিবেশের একটা ব্যাপার-স্যাপার আছে। বাট বিট বুস্টারটা যদি আপনি নেন, আপনার নিজের মেশিন সেটআপমেন্ট করতে হচ্ছে না। আপনার পরিবেশ থেকে বেঁচে যাচ্ছে, আপনার যন্ত্রাংশ কিনতে হচ্ছে না বারবার আপনাকে। এই জন্যই এটা পৃথিবীতে এত রেভলিউশন তৈরি করেছে। কোয়ান্টাম কম্পাউন্ডিং, বিটকয়েন ব্লক তৈরি যাচাই করার অধিকার অর্জনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যতটা উন্নত প্রযুক্তি ব্যবহার করা সম্ভব, ঠিক ততটাই উন্নত প্রযুক্তি প্রয়োগ করেছে। বিটকয়েন মাইনিং করার জন্য বর্তমান ২০২৫ সালে সর্বোচ্চ প্রযুক্তি যেইটা, অর্থাৎ যেই হ্যাশ রেট সবচেয়ে দ্রুত ট্রানজ্যাকশন কি করতে পারে, আপনার কমপ্লিট করতে পারে, পার সেকেন্ডে ১০,০০০ কোটি ট্রানজ্যাকশন, পার সেকেন্ডে ২০,০০০ কোটি ট্রানজ্যাকশন, এই সর্বোচ্চ, মানে এইটার উপরে আর হয় না। সেজন্য বলছে যে যতটা উন্নত প্রযুক্তি ব্যবহার করা সম্ভব, ঠিক ততটাই উন্নত প্রযুক্তি প্রয়োগ করেছে এইখানে। এর উপরেও যদি কোনো চিজ আসে, তাহলে সেটা অ্যাডভান্স তারা করবে। এই জন্যই দেখা যায় যে ট্রেডিশনাল মাইনিং থেকে এইখানে মাইনিংটা বেশি হয়। এবার দেখুন বিট হারভেস্ট ব্যবসায়িক মডেল, 3 মুনাফা প্ল্যাটফর্ম মডেল। তারা ৩টা জায়গা থেকে মুনাফা লাভ করে। একটা হচ্ছে তাদের বুস্টার প্রযুক্তি, ২টা হচ্ছে বৈষয়িক মাইনিং ফার্মগুলোর সঙ্গে যুক্ত থাকার কারণে তাদের খনি থেকে একটা ইনকাম পায়। আরেকটা হচ্ছে প্রযুক্তি ব্যবস্থাপনা ফি গ্রহণ করার মাধ্যমে। তাহলে বুস্টার সেল করে তারা একটা প্রফিট পায়, এবং মাইনিং এর সাথে যে কানেক্টেড হচ্ছে ওই মাইনিং থেকে একটা রিওয়ার্ড পায় তারা। আমরাও তো পাচ্ছি, তারাও একটা পায়, কারণ তারা এত হ্যাশ রেট জেনারেট করে দিচ্ছে। অ্যাজ এ প্রতিষ্ঠান হিসাবে একটা রিওয়ার্ড পায়। আর একটা হচ্ছে এই যে আমরা যে আমাদের যে প্রযুক্তিগুলো তারা দিচ্ছে, এইটার যে একটা ফি, সেই ফি থেকেও কিন্তু তারা এই প্ল্যাটফর্মটা পায়। এখানে দেখুন বিট হারভেস্ট কি বলতেছে, যদিও আমরা বিশ্বের সবচেয়ে বড় মাইনিং ফার্ম পরিচালনা নাও করতে পারি, অর্থাৎ তাদের কিন্তু নিজস্ব কোনো মাইনিং ফার্ম নাই, ডাটা সেন্টার আছে, তবুও আমাদের কাছে রয়েছে বিশ্বব্যাপী সর্বাধিক সংখ্যক মাইনিং মেশিন, অর্থাৎ হ্যাশ রেট তারা জেনারেট করে দেয়। এখন মাইনিং ফার্ম না থাকার কারণে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, কারণ অনেক সময় মাইনিং কম হলে মাইনিং ফার্মগুলো ডেস্ট্রয় হয়ে যায়। তাদের তো মাইনিং ফার্মে নেই, তাদের ডেস্ট্রয় হবে কি? কিন্তু পৃথিবীতে যদি মাইনিং করতে হয় বিটকয়েন, কেউ যদি পৃথিবীতে বিটকয়েন মাইনিং করতে চায়, তাকে হ্যাশ রেট জেনারেট করতে হবে, অর্থাৎ মেশিন তাকে লাগবেই। এবার বুঝছেন কতটা সিকিউর জায়গা থেকে তারা বিজনেস পরিচালনা করে যাচ্ছে। আমাদের প্ল্যাটফর্মের কাঠামো, খননকারী আর হচ্ছে খামার, হ্যাঁ, তো খননকারী খামার থেকে উত্তোলন করার জন্য তারা এই বিট হারভেস্ট প্রথমত ইনভেস্ট কম এবং বেস্ট প্রযুক্তি ব্যবহার করেছে, যার কারণে দেখা যায় ইজিলি এখান থেকে আমরা মাইনিং করতে পারতেছি। কিভাবে আরো বেশি বিটকয়েন তৈরি করা যায়, সেই অ্যালগোরিদমটা কিন্তু তারা এখানে দিয়েছে। কেন বেছে নেবেন? সঠিক পথ। ১ নম্বর হচ্ছে সঠিক পথ, কারণ তারা সঠিক অ্যালগোরিদম ব্যবহার করে এই রাস্তাতে কিন্তু বড় বড় দেশগুলো হাঁটতেছে। এখানে দেখুন একদম ডিটেলসলি বিস্তারিত করেছে। সেপ্টেম্বর ২২-এর রিপোর্ট অনুযায়ী উদীয়মান দেশগুলো যেমন ভিয়েতনাম, ফিলিপাইন এবং ভারত ক্রিপ্টোকারেন্সি গ্রহণে অগ্রগামী। এই গ্রহণযোগ্যতা
বিভিন্ন আয়ের স্তরের দেশগুলোতে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো উচ্চ আয়ের দেশ। আমাদের একজন ভাই আছে যিনি আমেরিকাতে থাকে, উনি বলে যে আমার বাসার পাশে ক্রিপ্টো মিলিয়নিয়ার রয়েছে, আমার বাসার পাশে মাইনিং ফার্ম রয়েছে। তো হুবা এগুলো তো অনেক কস্টেবল এবং অনেক টেক কেয়ার করতে হয়। আপনারা কিভাবে করতেছেন আমি জানি না, উনি আছে কিনা, স্বপনদা এখানে আছে কিনা, উনি ইউএসএ থাকে, উনি জানে। তো যুক্তরাজ্য এরা কিন্তু এই ক্রিপ্টো সেক্টরকে খুব সিরিয়াসভাবে নিচ্ছে এবং এই ক্রিপ্টোর মাধ্যমে তারা মিলিয়ন্স ডলার জেনারেট করতেছে। সঠিক সময়, এখনই সময় ক্রিপ্টোকারেন্সিতে প্রবেশ করার এবং সঠিক পণ্য, এটা আপনার পরিবেশ বান্ধব, সন্তুষ্টিজনক, নিশ্চিত, সেফ এবং এটার কোনো ক্লোন কপি মার্কেটে এখনো নাই। এবং সঠিক দল রয়েছে, যেই দল সম্পর্কে আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিলাম একদম বিস্তারিত। তো এটা হচ্ছে তাদের নতুন মডেল বিটকয়েন মাইনিং বুস্টার AI-18 Pro। এই মডেলটার প্রাইস হচ্ছে কত? $1,500। $1,500 দিয়ে বা $1,500 দিয়ে যদি আপনি এই বুস্টারটা নেন, $750 মূল্যে অতিরিক্ত পুরস্কার 24 মাস পর্যন্ত আপনি পাবেন। এবং এটার অ্যালগোরিদম হয়েছে আপনার HSA256D। এই অ্যালগোরিদমে তারা কার্যক্রম করতেছে উচ্চতর হ্যাশ রেট অর্জন ক্ষমতা, যেটা 18 টেরাহাশ, এবং উচ্চতর বুস্টিং রেট 17% তুলনায় এটা 30% বেশি বুস্টিং করতে পারে। এই নিচে দেখুন, AI-18 Pro এর তুলনায় 30%, অর্থাৎ AI-18 Pro দিয়ে যদি আপনার $100 বিটকয়েন মাইনিং হয়, এটা দিয়ে $130 বিটকয়েন মাইনিং হবে। এবার দেখুন AI-70 বনাম AI-80, এটার পার্থক্যটা কি? এটার পার্থক্যটা আপনারা সবাই জানেন যে AI-70-তে আপনার হ্যাশ রেট কত? 70, AI-80-তে 80। তারপরে বুস্টার রেটিং করো 100 থেকে 300, আর এখানে বুস্টার রেটিং তার তুলনায় বেশি, তার মানে 300 হচ্ছে 390 পর্যন্ত, 130 থেকে 390। তারপর পূর্ববর্তী রেকর্ড অনুযায়ী গড়ে দৈনিক বিটকয়েনের রিটার্ন কত? আপনার 18.50, আর এখানে 20.97। বিটিএস পুরস্কার, এখানে বিটিএস পুরস্কার নেই, এখানে বিটিএস পুরস্কার আছে। এটা তারা সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিয়েছে তাদের যেই 18 থেকে 17-এর পার্থক্যটা কি। এবার আসুন বিটকয়েন মাইনিং বুস্টার AI-70 Pro শেয়ার। যদি আপনি শেয়ার নেন, শেয়ারের বুস্টার থেকে কি পরিমাণে বিটকয়েন আপনি মাইনিং করতে পারতেছেন। এখানে দেখুন গড়ে দৈনিক আউটপুট 0.60357 থেকে 0.41075 পর্যন্ত। এটা শেয়ার বুস্টারের আউটপুট। বিটকয়েনের মূল্য যদি $1,00,000 হয়, তাহলে 36 সেন্ট থেকে $1 পর্যন্ত পার ডে। পরবর্তী রেকর্ড অনুযায়ী গড়ে প্রাককালীন আউটপুট 30 দিনে কত? $18 থেকে $18.50 পর্যন্ত, অর্থাৎ $9 থেকে $18 পর্যন্ত আপনার এটার মাসিক আউটপুট। এরপরে আছে $1,000 বুস্টার। $1,000 বুস্টার যদি আপনি নেন, তাহলে আপনার দৈনিক আউটপুট কত? $3.57 থেকে $10 পর্যন্ত, এবং মাসে আউটপুট কত? $185 থেকে $185 পর্যন্ত সর্বোচ্চ। এটার অ্যালগোরিদম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার আসুন AI-18 Proর কোনো শেয়ার ভার্সন নাই, এটা হচ্ছে ফুল আপনার একটাই নিতে হবে। এইটার দৈনিক আউটপুট কত? দৈনিক আউটপুট হচ্ছে $4.08 থেকে $12 পর্যন্ত, এবং মাসে $344 পর্যন্ত সর্বোচ্চ মাইনিং জেনারেট করে আপনাকে প্রদান করবে। এবার খনি থেকে লাভ, খনির লাভটা তারা কিভাবে বন্টন করে? বিটকয়েন মাইনিং ও ডিজিটাল জোয়ার। খনি থেকে যখনই আপনার বুস্টারটা, আপনি একটা বুস্টার নিচ্ছেন, আপনার বুস্টার দিয়ে যা জেনারেট হচ্ছে বা যেই হ্যাশ রেট জেনারেট হয়, এটার 60% হ্যাশ রেট পাবেন আপনি। 35% হ্যাশ রেট চলে যাবে কোথায়? টিমে বন্টন হয়ে যাবে, আর 5% হচ্ছে তাদের নিজস্ব ফি। মনে করেন উদাহরণস্বরূপ, আপনি যদি $100 বিটকয়েন আজকে মাইনিং করেন, $60 আপনি পাবেন, আর $35 চলে যাবে মার্কেটিংয়ে, এবং 5% চলে যাবে কোথায়? তাদের ফিতে। বিটকয়েনের মূল্য এবং আনুমানিক মুনাফা সিমুলেশন, বিটিসির মূল্য, ম্যাচিং হ্যাশ রেট, নিম্ন থেকে উচ্চ, গতিবৃদ্ধি দক্ষতা, মাসিক রিটার্ন এবং নিউ মাসিক রিটার্ন, এখানে সমস্ত ব্যবস্থাপনা দেওয়া হয়েছে। $80,000 হলে পার মান্থ, মানে প্রতি মাসে $58 থেকে $176। $1,00,000 যদি আপনার প্রাইস হয়, তাহলে $73 থেকে মাসে আপনার কত? $220। এবং $1,20,000 যদি হয় বিটকয়েনের প্রাইস, তাইলে এখানে দেখা যায় কত? আপনার $146 থেকে $440 পর্যন্ত মাসিক রিটার্ন 30 দিনে, এবং $1,40,000 যদি বিটকয়েনের প্রাইস হয়, এটা কিন্তু 18 টেরাহাশের আপনার বর্ণনা এখানে দেওয়া রয়েছে, $171 থেকে $514 পর্যন্ত পেতে পারবেন। এখানে দেখুন দ্রষ্টব্য দিয়েছে, এই আনুমানিক আয় কেবলমাত্র রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয় এবং এটি বিটকয়েনের মাইনিং জটিলতা বা যন্ত্রপাতির দক্ষতা পরিবর্তনের সম্ভাব্য প্রভাব বিবেচনা করে না।
আসল আয় পরিবর্তিত হতে পারে, যেমন মাইনিংয়ের জটিলতা বৃদ্ধি, দক্ষতা হ্রাস এবং প্রযুক্তির উন্নতির মতে বিভিন্ন কারণের কারণে বিনিয়োগকারী পরামর্শ দেওয়া হচ্ছে এই সকল বিষয় গভীরভাবে বিবেচনা করে ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন করার পর বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে। এলে ওরাও বলে দিচ্ছে যে এটা কিন্তু আনুমানিক একটা দিয়েছে। 18 হ্যাশরেটে যদি $80,000 হয় তাহলে আপনার এখানে $97 থেকে $293 পর্যন্ত আপনার মাইনিং আসবে। এটা আনুমানিক একটা বিশ্লেষণ তারা করে দিয়েছে, নয়তো আমরা তো বুঝবো না যে আসলে বিষয়টা কিরকম হচ্ছে। বিটবুস্টার খনন প্রক্রিয়া, আপনাকে সর্বপ্রথম বিটবুস্টার কিনতে হবে এবং এই যে বিটিএস পুনর্ক্রয়ের যেই ফি সেটা দিতে হবে, এবং মাইনিং বুস্টার যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হবে। এবার আসেন মার্কেটিং পরিকল্পনা। আজকে আমি মার্কেটিং পরিকল্পনা নিয়ে আলোচনা করব না, কারণ মার্কেটিং পরিকল্পনা নিয়ে আপনারা সবাই বোঝেন। মার্কেটিং নিয়ে আরেকদিন আলোচনা করব। বিট হারভেস্ট মার্কেটিং আয়ের 5টি উৎস। 1. র্যাঙ্কিং ইনকাম, একই র্যাঙ্কের ইনকাম, সেম র্যাঙ্কিং ইনকাম পাবেন। 2. রেফারেল ইনকাম, গ্লোবাল বোনাস, এবং 3. বিটিএস প্যাসিভ ইনকাম কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যেই বুস্টার নিবেন তারা কিন্তু এই 5টা ইনকাম করতে পারবেন। 5টা ইনকামের জন্য আপনার দরজা উন্মুক্ত হয়ে যাবে বুস্টার নেওয়ার সাথে সাথে। বোনাস অবকাঠামো, ডিজিটাল সম্পদ বৃদ্ধির জন্য অত্যাবশ্যক স্বয়ংক্রিয় সঞ্চয় আয়ের কাঠামো। এটাকে বলো স্বয়ংক্রিয় সঞ্চয়। টিম থেকে আপনার যে কমিশনটা আসবে 70% কমিশন আসবে কমিশন ওয়ালেটে এবং 30% কমিশন আসবে রেজিস্টার ওয়ালেটে। হ্যাঁ, আয় রেজিস্টার ওয়ালেট জমা হবে এবং স্বয়ংক্রিয়ভাবে এটা ইউএসডিটিতে রূপান্তর হবে। এটা পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে রেফারেল ইনকাম। রেফার করলে কি কমিশন, সেটার অনেকগুলো ভিডিও আছে। রেফারেল ইনকাম নিয়ে আজকে আমি কথা বলবো না, যেহেতু নতুন স্ট্রাইক। রেফারেল ইনকাম নিয়ে আরেকদিন আলোচনা করব। তো এটা হচ্ছে বিট হারভেস্টের সারসংক্ষেপ। এখানে দেখুন, বিটকয়েন একটি ব্যাংক যা সাইবার জগতে বিদ্যমান এবং অপরিবর্তনীয় সফটওয়্যার দ্বারা পরিচালিত। এটি বিশ্বের কোটি কোটি মানুষের একটি সহজ নিরাপদ আশ্রয় ও সুবিধাজনক সেভিংস অ্যাকাউন্ট প্রদান করে। উন্নত কৌশল, কমিউনিটি সম্পদ বৃদ্ধির লক্ষ্য এবং লাভের প্রতিশ্রুতি, এই 3টা জিনিসকে মাথায় রেখেই বিট হারভেস্ট কার্যক্রম করে যাচ্ছে। ব্লক চেইন এবং চেইনের জন্য 5 ধাপের কৌশল, তারা 5 ধাপের কৌশল ব্যবহার করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রথম, বিটকয়েন মাইনিং অ্যাক্সেলেটর। বিট বুস্টার চালু হয়েছে কম বিনিয়োগে উচ্চ রিটার্ন সহ বিটকয়েনের মাইনিং এক্সচেঞ্জারে। অর্থাৎ প্রথম যেই তাদের ধাপ সেটা হচ্ছে আমাদেরকে বিট মাইনিং সেটআপমেন্ট করে দেওয়া, যেন আমরা কম খরচে বেশি বিটকয়েন উৎপাদন করতে পারি এবং ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রং হতে পারি। ব্র্যান্ড উন্নয়ন, যেমন এই যে বিগ পে, এটা হচ্ছে তাদের নিজস্ব ব্র্যান্ড। যে মাস্টার কার্ডটা রয়েছে এইটাও কিন্তু তারা লঞ্চ করে দিয়েছে। পর্যায় 3, ওয়েব 3 অবকাঠামো, যেখানে ফার্মিং সহ অপটিমাইজেশন সহ আরও অসংখ্য বিষয় রয়েছে। এরপরে হচ্ছে ইকোসিস্টেম পার্টনারশিপ ও বিট বুস্টার আপগ্রেড, এটা হচ্ছে তাদের 4 নম্বর পর্যায়। এটাতেও তারা বর্তমানে কার্যক্রম করছে। এরপর হচ্ছে 5 নম্বর পর্যায়ে বিট হারভেস্ট নেটওয়ার্ক এআই চেন, এবং এগুলোর সাথে বিট হারভেস্ট এআই চেন যখন ডেভেলপমেন্ট হয়ে যাবে, আপনি কয়েন মার্কেট ক্যাপেও আপনার বিটিসি কয়েন দেখতে পারবেন এবং নাফডাকেও তারা কিন্তু লিস্টেড হয়ে যাবে। এই 5টা ফেজকে লক্ষ্য করে তারা কার্যক্রম করে যাচ্ছে। অলরেডি সফলতার সহিত তারা 3য়তম পেজ কমপ্লিট করেছে। এখন তাদের 4র্থতম ফেজ এবং 5মতম ফেজে কিন্তু তারা কার্যক্রম করে যাচ্ছে। মনো এআই ওয়ালেট, নিরাপদ মাল্টিচেইন এআই ইন্টিগ্রেশন, অসাধারণ একটা ওয়ালেট। এটা হচ্ছে বিট হারভেস্টের নিজস্ব ওয়ালেট, এবং মনো ওয়ালেটের খুব রিসেন্টলি অসাধারণ লুকে মনো ওয়ালেট আসতেছে, আপনারা দেখতে পারবেন। নতুন লুকে, নতুন ওয়ালেট ডিজাইন, নতুন ফিচার, এআই মেসেঞ্জার আসতেছে, জাস্ট অ্যামেজিং। আমি বলবো এই নতুন ফিচারটা আসার পরে বিশেষ করে ট্রাস্ট ওয়ালেট, মেটামার্কস, যতগুলা সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে সারা পৃথিবীতে একটা ধাক্কা, মানে সবাই তো লড়ে চড়ে বসবে যে আসলে কি জিনিস নিয়ে আসলো বিট হারভেস্ট। এরপরে দেখুন বিট ফার্মিং, যেটা ডেপথ। বিট ফার্মিংয়েও কিন্তু মনো ওয়ালেটের মাধ্যমে আপনার মাইনিংকৃত বিটিসিকে বিট ফার্মিংয়ে বিটিসিতে কনভার্ট করে সেখান থেকে আপনি পয়েন্ট রিওয়ার্ড নিতে পারবেন এবং পুরস্কার পেতে পারবেন বিটিএস, যেটার বর্তমান মূল্য 63 সেন্টের উপরে। ভবিষ্যৎ তাদের আসলে মূল চিন্তাধারা কি, মূল ভবিষ্যৎ কি? মূল ভবিষ্যৎ হচ্ছে বিটিএস টোকেন। এই বিটিএস টোকেনকে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু তারা এই কার্যক্রমগুলো করতেছে, এবং তাদের বিটবুল যে গেমটা রয়েছে সেই গেম থেকে আপনি 2 গুণ থেকে শুরু করে আপনি 3% থেকে শুরু করে 2 গুণ পর্যন্ত রিটার্ন পেতে পারবেন। সবকিছু যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন বিট হারভেস্টের যে প্রজেক্টগুলা, বুস্টার, তারপরে বিট ফার্মিং, গেম, তারপরে হচ্ছে আপনার মনো ওয়ালেট,
মানে সব দিক দিয়ে একটা স্ট্রং সেটআপমেন্ট অলরেডি তারা একটা ঘর তুলতে গেলে যেমন কি করতে হয় সর্বপ্রথম 4টা পিলার গাড়তে হয়, যে 4টা পিলারের উপরে আপনার ঘরটা টিকে থাকবে। তা আমরা এমন একটা প্রজেক্টে আসি, এই প্রজেক্ট অলরেডি 4টা না তাদের 5 থেকে 6টা পিলার অলরেডি গাঁথা হয়ে গেছে। হয়তো আপনারা দেখবেন আর 1 থেকে 2 বছরের মধ্যে এটা সম্পূর্ণ ট্রেডিশনালি কি করবে, কার্যক্রম মুভমেন্ট করবে। তার মানে এখন যারা আমরা আছি আমরা সাপোর্টার, আমাদের হাতে এই সুযোগটা বর্তমানে রয়েছে। এরপর হচ্ছে বিট হারভেস্ট ইকোসিস্টেম। লেয়ার 1 ব্লক চেনে তাদের কি কার্যক্রমগুলো হচ্ছে দেখেন। লেয়ার 1 ব্লক চেনে বিট হারভেস্টের কিন্তু নিজস্ব ব্লক চেন অলরেডি সেটআপমেন্ট হয়ে গিয়েছে। বিটিএস ব্লক চেন অলরেডি হয়ে গিয়েছে। যারা মনো ওয়ালেট ওপেন করেন আপনারা কিন্তু দেখতে পারবেন। এই লেয়ার 1 ব্লক চেনে প্রথমত ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, মেটামাস্ক, মনো, টোকেন পকেট। অর্থাৎ যারা মনো ওয়ালেট ওপেন করছেন, মনো ওয়ালেটের 24টা কি দিয়ে আপনি মেটামাস্ক ওপেন করতে পারবেন, টোকেন পকেট আপনার ওই একই ওয়ালেট ইউজ করতে পারবেন। এরপরে ডিএক্স, যেটা হচ্ছে বিটিএস সোয়াপ এবং বিপ ফার্মিং এআই, এটা হচ্ছে তাদের এক্সচেঞ্জার, বিটিএস এর এক্সচেঞ্জার, যেখান থেকে আপনি এই বিটিএস টোকেন কি করতে পারবেন। এবং মাল্টি এক্সচেঞ্জারে, পাবলিকলি এক্সচেঞ্জারে আসার জন্য কিন্তু তাদের পরবর্তী পরিকল্পনাগুলো রয়েছে। এরপরে দেখুন মুদ্রাসহ বিট বিটিসি, ইউএসডিটি এবং বিটবুল ফান, এআই মনো ওয়ালেট, মেসেঞ্জার, এই অপশনগুলোও কিন্তু তারা চলে আসতেছে এবং খুব 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 দ্রুত বিটিএস কয়েনটাকে আপনারা বিভিন্ন এক্সচেঞ্জারে দেখতে পারবেন। এই যে দেখুন, এটা হচ্ছে বিট হারভেস্ট রুট ম্যাপ। একটা হচ্ছে হোল্ডার আর একটা হচ্ছে এক্সচেঞ্জার। কারণ হোল্ডার না থাকলে কয়েনের প্রাইস ডেভেলপমেন্ট হবে না, আবার হোল্ডার আছে কিন্তু আপনার এক্সচেঞ্জার নাই, তাহলে কিন্তু সেটআপমেন্ট হবে না। সেই জন্য একই সাথে তারা 2টা রুট ম্যাপ সেটআপমেন্ট করেছে। কিভাবে ইউজার হোল্ডার বাড়াবে তারা 2025 এপ্রিলের মধ্যে তারা 1 লক্ষ ইউজার হোল্ডার গ্লোবালি পাবলিক কমিউনিটি থেকে তারা নিয়ে আসবে। সেই জন্য তারা কি করেছে, বিট বুস্টার, বিট ফার্মিং, এরপর হচ্ছে মনো ওয়ালেট, বিটবুল। অর্থাৎ গেমিং এর মাধ্যমে কিছু মানুষ আসবে, বুস্টারের মাধ্যমে কিছু মানুষ আসবে এই প্রফিটগুলো নেওয়ার জন্য, এআই এর ওয়ালেটের মাধ্যমে কেউ কোনো মানুষ আসবে। যার কারণে দেখুন মনো ওয়ালেট যে কেউ ব্যক্তি যে কোনো দেশ থেকে যে কোনোভাবে ওপেন করতে পারতেছে, ওপেন সোর্স। যেমনটা ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, আদার্স ওয়ালেটগুলো ওপেন করেন, ঠিক সেরকম বিট ফার্মিং করার জন্য আপনার বিট বুস্টার কেনার দরকার নাই। আপনি জাস্ট মনো ওয়ালেট ওপেন করে সেখান থেকে বিট বিটিসি কিনে আপনি বিট ফার্মিং করতে পারবেন। বিট বুল করার জন্য আপনার বিট হারভেস্ট করার দরকার নাই, বুস্টার কেনার দরকার নাই। আর যারা বিট বুস্টার কিনতেছে তারা ওই 3টা অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। মানে আপনার গাছ সহ আপনাকে ফল দিয়েছে। আপনি যদি চান যে ভাই আমি পুরো গাছটা কিনে ফেলবো, তাহলে ফলগুলো অটোমেটিক পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে আমার গাছ কেনার দরকার নাই, এটা আমার ফেরা, আমি শুধু ফল খাবো, ফল কিনবো, সেটাও পারবেন। এবং 2025 সালে তারা 3 লক্ষ হোল্ডার সেটআপমেন্ট করেছে টার্গেট তাদের। কেননা সেইখানে তাদের গেমটাও আপডেট হবে এবং সেখানে আরো অনেক ব্যাপারগুলো চলে আসবে। লঞ্চ পেডিয়ার যখন তারা সেটআপমেন্ট করবে তাদের 6 লক্ষ হোল্ডার হয়ে যাবে এবং যখন 2026 ডিসেম্বরে তারা 10 লক্ষ হোল্ডার সেটআপমেন্ট করবে। অলরেডি কিন্তু সেই টার্গেটে তারা কার্যক্রম করতেছে এবং যখন এই 10 লক্ষ হোল্ডার সেটআপমেন্ট হবে তখন দেখবেন তাদের কয়েনের প্রাইসও কিন্তু অনেক বেড়ে যাবে। এবার আসুন এক্সচেঞ্জার রোডম্যাপ। 2025 সাল 6 জুন শীর্ষ 26 এক্সচেঞ্জার নাম্বার, মানে সারা পৃথিবীর মধ্যে 26তম এক্সচেঞ্জারে তাদের এই বিটিএস কয়েন লিস্টেড হবে। ইউজেক্স যে এক্সচেঞ্জার রয়েছে সেটাতে লিস্টেড হবে। 2025 9 সেপ্টেম্বরে এমইএক্সি যে এক্সচেঞ্জার রয়েছে সেইখানে আপনার লিস্টেড হবে বিটিএস কয়েন, অর্থাৎ তাদের ব্লক চেনটা সেখানে পাবলিশ হোক। তাহলে সেখানে প্রায় 1 কোটি ব্যবহারকারী রয়েছে। এই 1 কোটি ব্যবহারকারীর 5%ও যদি মনে করেন এই বিটিএস কয়েন আপনার 2টা 3টা 4টা 5টা করে কিনে বা $100-200 করে কিনে, এটা রেট কোথায় যাবে, জাস্ট এমেজিং। মানে এরকম মুখে বলবো না, বুঝেন। এরপরে 2026 সালের মার্চ মাসে সেরা এক্সচেঞ্জার, সেরা 4 নাম্বার এক্সচেঞ্জার যেখানে 2 কোটি ব্যবহারকারী রয়েছে, ওকেজ এক্সচেঞ্জার। এই 2 কোটি থেকে 5% মানুষ যদি বিটিএস এ হোল্ডিং করে, এটা তো স্বাভাবিকভাবে হবে। এবং 2026 ডিসেম্বরে পৃথিবীর দ্বিতীয়তম এক্সচেঞ্জার যেটা হচ্ছে বাইবিট, যেখানে 6 কোটি ব্যবহারকারী রয়েছে, সেখানে আসবে। এবং 2027 সালে সারা পৃথিবীর নাম্বার 1 এক্সচেঞ্জার যেখানে 12 কোটি মানুষ ব্যবহারকারী, সেই বাইন্যান্সে তাদের কয়েনটা পাবলিশ হবে, তাদের ব্লকচেনটা পাবলিশ হবে। 12 কোটি মানুষের 5% মানুষও যদি বিটিএস কয়েন $100 করেও যদি পারচেস করে, জাস্ট চিন্তা করেন যে বিটিএস কয়েনটা কোন জায়গায় যেতে যাচ্ছে, মানে কোন জায়গায় আসলে যাবে, এটা মুখে বলা দরকার নাই। এটা হচ্ছে তাদের মাইল ফলো এবং রোড ম্যাপ। এই প্রোগ্রামগুলো নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি এবং এই পর্যন্ত সেই 2024 সাল থেকে এখন 25 সাল চলে। 24 সালের পুরা বছর তারা প্রোগ্রাম করেছে, 25 সালে পুরা প্রোগ্রাম, 2026 সাল পর্যন্ত তাদের রোডম্যাপ এখানে দেওয়া, একদম ইতালি পর্যন্ত, ইতালির প্রোগ্রাম পর্যন্ত তাদের রোডম্যাপ দেওয়া। আপনার ক্রিপ্টোকে নিয়ে যান সর্বত্র, সরল, নিরাপদ, সবার জন্য সহজলভ্য। বিটপে তাদের নিজস্ব পেমেন্ট সিস্টেম, নিজস্ব মাস্টার কার্ড, যেখানে আপনি স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রম করতে পারবেন।
আপনার বিট হারভেস্ট সাওয়াক সংগ্রহ করুন। মার্চেই তাদের স্টোর লঞ্চ হতে যাচ্ছে। যেই স্টোরেজ অনেকে প্রশ্ন করেন না যে ভাই ইউএসডিটি বা আরপি ব্যালেন্সটা দিয়ে আমরা কি করব। আরপি ব্যালেন্স দিয়ে আপনি কি করতে পারবেন, বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারবেন। কারণ তাদের স্টোর খুব দ্রুতই লঞ্চ হতে যাচ্ছে। জুন মাসে লঞ্চ হচ্ছে, জুন মাসেই তাদের স্টোর লঞ্চ হবে। 10টি পর্যন্ত ইউনিক আইটেম কেনা যাবে এই আরপি ব্যালেন্স দিয়ে। স্যার মানে টেনশন নাই, আপনার রেজিস্টার ব্যালেন্স $10,000 $20,000 পরে আছে, রেগে দেন না রে ভাই। এইটা দিয়ে বিশাল ব্যবসা করার সুযোগ আপনাকে প্রদান করবে। 2025 সালে ফিপ2 এক্সপো দুবাইতে 32 নাম্বার আপনার বুথে এবং প্লাটিনাম স্পন্সরে তারা থাকবে। দুবাইতে যারা থাকবেন তারা অবশ্যই এই এক্সপোতে গেলে, এই এক্সপোগুলো কিন্তু কোম্পানি নেই, এগুলো গ্লোবাল এক্সপো, সারা পৃথিবীর মানুষ এইখানে আসে। অর্থাৎ যেমন বিশ্বকাপ, ক্রিকেট টুর্নামেন্ট বিশ্বকাপ, ফুটবল টুর্নামেন্ট বিশ্বকাপ, সারা পৃথিবীর দেশ থেকে মানুষ এখানে অংশগ্রহণ করে। তো এই এক্সপোগুলো হচ্ছে এরকম বিশ্বায়ন এক্সপো, এটা কোনো কোম্পানির আন্ডারে না, সারা পৃথিবীর যত টপ টপ কোম্পানিগুলো রয়েছে, ব্লকচেন ডেভেলপার রয়েছে, তারা কিন্তু এখানে এসে অংশগ্রহণ করে। এবার আসুন, দুবাই, সিঙ্গাপুর, ভিয়েতনাম, জাপান পর্যন্ত তাদের কার্যক্রম অলরেডি চালু করেছে। কোরিয়া, দুবাই যে প্রোগ্রাম রয়েছে সেইখানে অবশ্যই এক্সপোগুলোতে তারা অংশগ্রহণ করবে। সেই এক্সপো কিন্তু যেতে পারবেন। এটা হচ্ছে বিট হারভেস্ট দ্বিতীয় ওয়েব সাবমিট লঞ্চ, যেটা হবে আপনার কোথায়, কোরিয়াতে উড়ে যাওয়া। অর্থাৎ দ্বিতীয় অ্যানিভার্সারি প্রোগ্রাম কিন্তু তারা কোরিয়াতে কার্যক্রম করবে। এটা আসুন, এটা হচ্ছে Web3 স্টাডি ট্যুর। এটা হচ্ছে ইউনিক একটা ট্যুর। এই ট্যুরে আপনার এডুকেশনও থাকবে, হোটেলও থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানও থাকবে। আপনার চীনের ব্যাংকিং অনুযায়ী 18তম স্থান জায়গাতে আপনার ট্যুর হবে। তো এটা আরও জানতে পারবেন যখন এই ট্যুরটা আসবে তখন। তবে এই ট্যুরে এই সুযোগগুলো থাকবে, এই ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ ট্যুরটা যদি হয় 1 সপ্তাহে, এই 1 সপ্তাহে আপনাকে এমনভাবে এডুকেটেড করা হবে, এই 1 সপ্তাহ ট্রেনিংয়ের উপরে আপনি সার্টিফিকেটও পাবেন সেখানে। খুবই অসাধারণ একটা ট্যুর। এটা হচ্ছে গ্লোবাল লিডার ক্লাব, যেটা অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের জন্য, যারা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি বা সিদ্ধান্ত নিচ্ছি যে না, আই ক্যান ডু ইট, আমি বিট হারভেস্টটা করতে চাই বা বিট হারভেস্ট শুরু করতে চাই, তাদের এখন একটা মোক্ষম সময় চলতেছে। অর্থাৎ যারা আজকে কত তারিখ, আজকে থেকে যারা একটা 18 প্রো নেবেন, তারা $750 বিটিএস টোকেন পেয়ে যাবেন। এটা যে বিটিএস টোকেনের 2027 সালে গিয়ে এটা বাইন্যান্সে আসতে যাচ্ছে পাবলিশ চেনে, এই $750 বিটিএস টোকেন আপনি পাচ্ছেন। কেউ যদি 5টা বুস্টার নেন তাইলে $850 ইন্টু 5 কত হয়, এটা কিন্তু আপনি পাচ্ছেন। কেউ যদি 10টা বুস্টার নেন তখন কি তার আপনি 750 পাবেন না 850 পাবেন না, আপনি পাবেন $1000 বিটিএস টোকেন। তাহলে 10টা বুস্টারে $10,000 বিটিএস টোকেন আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। নিজে বললাম, গাছ কিনলে ফল আপনার জন্য ফ্রি। 30টা বুস্টার নিলে প্রতি বুস্টারের জন্য 1200 বিটিএস করে আপনি পাবেন। তাহলে 3×12 = 36,000 আপনি বিটিএস টোকেনে পেয়ে যাবেন। আর যদি 50টা বুস্টার নেন তাহলে 50টা বুস্টারের এগেনস্টে কত, প্রায় $75,000 বিটিএস টোকেন আপনি ইজিলি পেয়ে যাবেন। এটা সেরা 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 ধামাকা একটা বোনাস কিন্তু আমাদের জন্য মাই ফলো একটা বোনাসের মতো অবস্থান রয়েছে। বিট হারভেস্টকে আরও যোগাযোগ করার জন্য, বিট হারভেস্টকে দেখার জন্য এই মিডিয়াগুলোতে তারা রয়েছে। সেখানে ওপেনলি আপনি কি করতে পারতেছেন, বিট হারভেস্টে আরও দেখতে পারতেছেন, জানতে পারতেছেন, বুঝতে পারতেছেন, সবকিছু দেখে শুনে বুঝে আপনি সিদ্ধান্ত নিয়ে স্টার্ট করতে পারতেছেন। বিট হারভেস্ট কোয়ান্টাম তরণে নতুন যুগ, বুল মার্কেটের নতুন অধ্যায়ন। তো এই ছিল আজকের আলোচনা।